নমস্কার, লোকনাথ বাবা অমৃত কথা চ্যানেলে সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। নমস্কার সবাইকে। বাবা লোকনাথ ব্রহ্মচারীর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। সনাতনী ভিডিও প্রচার করা, প্রতিদিন ধর্মীয় ভিডিও আপলোড করা, আমাদের পাশে থাকবেন। জয় বাবা লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় শিব লোকনাথ। আজকে আমরা এই ভিডিওতে বাবার কৃপা হলে আমরা জীবনের কোনো সমস্যা থেকে দূর হব তা জানতে পারবো। তার জন্য ভিডিওটি দেখার আগে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। কর্মে আমরা মনে প্রাণে হৃদয়চরণ তলে দাস হয়ে থাকতে চাই। পরমপিতা বাবা লোকনাথ তার সন্তানদের শিক্ষা দেওয়ার জন্য বলেছেন, তোমরা শত অসৎ উভয় বিধি কর্ম করিয়া থাকো, রাত্রিতে শুইবার সময় চিন্তা করিবে। অধ্যকটি শত অকর্ম করা হইল। সত্য কর্মগুলি জমা আর অকর্মগুলি খরচ। অকর্মের ভাগ বেশি হইলে খরচ বেশি হইল, সকর্মের ভাগ বেশি হইলে জমার দিকে বেশি হইবে। পরের দিন এই প্রকার চিন্তা করিলে দেখিবে কোনো ভাগ বেশি হয় না, প্রথম দিনে অকর্মের ভাগ বেশি হইব। তোমরা যে ভগবানের নাম করে তাতে আমারও নাম করা হয় রে, আমার নামটারে মহামন্ত্র জানিবি। নিজেকে বড় না করে তাকে বড় করো, নিজে কর্তা না সেজে তাকে কর্তা জ্ঞান করার চেষ্টা করো, তাহলে ত্যাগ আসবে। যে কারণে মোহ আসে তা যদি জানা থাকে আসতে না দিলে হয়। বাক্যবান, বন্ধু বিচ্ছেদবান এবং বিত্ত বিচ্ছেদবান, এই তিনটি বান সহ্য করতে পারলে মৃত্যুকে জয় করা যায়। আবার দান ছড়ানো পড়ে আছে, কুড়িয়ে নিতে পারলেই হলো। অন্ধ সমাজ চোখ থাকতো অন্ধের মতো চলছে, যা মনে আসে তাই করবি, কিন্তু বিচার করবি। এবং ক্রোধ ভালো, কিন্তু ক্রোধাত্ম হওয়া ভালো না। ভালো লাগলে শেয়ার করবেন, দেখবেন বাবা লোকনাথ ব্রহ্মচারী কখন না কখনো আপনার মঙ্গল করবে। জয় গুরুদেব, দেব ঈশ্বর ভগবান, জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী। লোকনাথ বাবার বাণী আমাদের জীবনে অনেক, আমরা ভুল পথে গেলে কিভাবে আমাদের নতুন পথের সন্ধান দেবে তা বাবা লোকনাথ আমাদের শিখিয়েছেন। প্রতিদিন রাতে শোবার আগে সারাদিনের কাজ হিসেব করো, কাজ কথাগুলো নিচে চিহ্নিত করে সেগুলি পরিহার করা হয়। লোকনাথ বাবার তীর্থধাম দেব শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ভক্তদের জন্য আন্তঃশুদ্ধি ভক্তি এবং মানব সেবার প্রতীক। এই দিনে তার বাণী জীবনের আদর্শ স্বয়ং করে ভক্তরা নতুন পথের পথ দেখাবে। দেখো, অর্থ উপার্জন করা বা তা রক্ষা করা আর তা ব্যয় করবার সময় বিষয় দুঃখ ভোগ করতে হয়। অর্থ সকল অবস্থাতে মানুষকে কষ্ট দেয়, তাই অর্থ ব্যয় হলো বা চুরি হলো তার জন্য চিন্তা করে কোনো লাভ নেই। নিঃস্বার্থ উপায় এবং সরল লোকেদের প্রতি অনুশীলন চর্চা করিবি, তাতে তোদের মনের ঘোর কেটে যাবে, স্বার্থপরতা কমে যাবে, কুটিলতা দূর হবে, প্রাণ মন সরল হবে আর দুর্ধতার ইচ্ছা চলে যাবে। বাবা লোকনাথের এই বাণীগুলি আমাদের জীবনে নতুন পথের সন্ধান দেয়। বাবাকে আমরা মন দিয়ে ডাকলে বাবা আমাদের সাহায্য করেই থাকে। বাবার মন অনেক বড়, তাই তিনি দেহত্যাগের পূর্ব পর্যন্ত বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারোদি আশ্রমে অবস্থান করেছিলেন। বারোদির লোকনাথ মন্দিরের একটি গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থভূমি, বিশেষত বাঙালি হিন্দুদের কাছে একটি জনপ্রিয় তীর্থস্থান। সনাতন পণ্ডিতের আজকের আয়োজনে আমরা জানব বাবা লোকনাথের মুখমিশ্রিত এমন কিছু বাণী যা জীবনে চলার পথে অনুপ্রেরণা যোগাবে। চলুন জেনে নিই বাবা লোকনাথের অসীম সে বাণীগুলো। যাহারা আমার নিকট আসিয়া আমার আশ্রয় গ্রহণ করে, তাহাদের দুঃখ আমার শির আর্দ্র হয়। এই আর্দ্রতাই আমার দয়া, ইহাই আমাদের শক্তি, যা তাদের উপর প্রসারিত হয়। নেক্সট ভিডিওতে আরও থাকবে।